হ্যাঁ স্যার বলুন। ও আচ্ছা, হ্যাঁ ক্যামেরা। আমার সায়েন্স নিয়ে থাকি তো আমি। যাই হোক, আমি কি বললাম, যাই হোক সামনে থাকি না সায়েন্স সিটিতে, কি বললাম কিছু একটা বলে ফেললাম। ফ্রেন্ডস কেমন আছে সবাই? আশা সবাই অনেক ভালো আছে। যদিও রাতের এখন প্রায় 12 ছুঁই। আমি এসেছিলাম তোমার হচ্ছে অপোজিট ফুডে এমআর বাঙুর হসপিটাল, আব্বাকে ডায়ালিসিস করানোর জন্য এসেছিলাম। তো যাই হোক, আব্বা আর মা ছিল এতক্ষণ ধরে, ঠিক আছে। এখন গাড়িতে করে ডায়ালিসিস কমপ্লিট হয়ে যাওয়ার পরে গাড়ি বুক করে তোমার হচ্ছে স্ন্যাপ ক্যাব থেকে গাড়ি বুক করে তোমার গাড়িতে তুলে দিয়েছে, এখন বাড়ি পৌঁছে। আজকে আমি ডিউটিতে বেরোতে পারিনি, কারণ আমি হসপিটালে এসেছিলাম, সে কারণে ব্লগ তো করা হয়নি, তাই না। তো যাওয়ার পথে ভাবলাম ক্যামেরা নিয়ে এসেছিলাম যে ডেলি ব্লগ যখন আমি করছি, যাওয়ার পথে তো একটা ব্লগ করতেই হবে আমাকে। তো চলো ঘুরতে ঘুরতে তোমার হচ্ছে টালিগঞ্জ এমআর বাঙুর হসপিটাল। তো ঘুরতে ঘুরতে তোমার হচ্ছে পুরো কলকাতা দেখে নিই। সাউথ সিটি মল, তারপর হচ্ছে কসবা, তারপরে সায়েন্স সিটি, রুবি, এগুলো দেখতে দেখতে বাড়িতে পৌঁছায়। চলো লেটস গো। নেই ভাইয়া, তো গাইস ফাইনালি তোমার এমআর বাঙুর হসপিটাল থেকে বেরিয়েই, ঠিক আছে, তোমার ওখানে আনোয়ার শাহ রোড স্টার্ট হচ্ছে, এখান থেকে রাইট টার্ন নেবো আর তোমার হচ্ছে আনোয়ার শাহ রোড বাইপাসে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমার ডাইরেক্ট বাইপাসে উঠে যেতে সুবিধা হবে। আর তোমার ফাইনালি রাতে সাউথ সিটি মলটা দেখো কত সুন্দর লাগে, ঠিক আছে। আমি পৌঁছে গেছি সাউথ সিটি মল, আর তোমার রাতের সাউথ সিটি অসাধারণ, ঠিক আছে। আর তোমার হচ্ছে রাতের বেলা বাইক অ্যালাউ করে না মা উড়ালপুলে, যে কারণে আমার এই একটু বেশি ঘুরতে হয়। 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হয়তো আনোয়ার শাহ রোড একটু বেশি পড়ে যাচ্ছে, তো কিছু করার নেই। তোমার হচ্ছে রাতের আকাশটা ফিল নিতে নিতে রাস্তা দিয়ে চলছি। এইখানেও দেখো আর্সেনাল জল করছে, মানে বিরিয়ানি ऐसा বানাও ভাই সব 4 রায় যায়। ওটার নাম কি আমি জানি না, ঠিক আছে সঠিকভাবে, কিন্তু রাইট সাইডে তোমার হচ্ছে কর্নার বরাবর রাইট সাইডে যাদবপুর ইউনিভার্সিটি, ঠিক আছে। একটুখানি ডান দিকে গেলে যাদবপুর ইউনিভার্সিটির গেট পড়ে, এটা হয়তো যাদবপুর মোড় হতে পারে বা অন্য কোনো নামে পরিচিত, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি তোমার এটা, ঠিক আছে, মেন ইউনিভার্সিটি। তো যাই হোক, আমাকে এখনও সোজা যেতে হবে, ডান দিকে গেলে পড়ে যাবো তোমার হচ্ছে গড়িয়া, সোনারপুর গড়িয়া। আর না গাইজ, এই ব্রিজের নামটা কি, ঠিক আছে, এই যে উড়ালপুলে আমি উঠে আছি, এটার নাম কি জানি না, বাট নিচ দিয়ে রেল লাইন আছে, জানি না এটা টালিগঞ্জের সেই লাইনটা কিনা, ঠিক আছে। তো যাই হোক, আমি উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি, তোমার সোজা সামনে দেখা হবে কসবা। তো গাইজ প্রায় 15 থেকে 20 মিনিটের ব্যবধানে আমি চলে এসেছি তোমার টালিগঞ্জ থেকে বাইপাস। যদিও আমি টাইমটা সঠিক বলছি কিনা জানি না, কারণ আমি টাইম দেখিনি, ঠিক আছে, অনুমান করে বলছি। আর তোমার হচ্ছে বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম, সামনে পড়বে রুবি, তারপরে হচ্ছে তোমার সায়েন্স সিটি, তারপরে চিংড়িঘাটা মোড়। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে, স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে। তো গাইস ফাইনালি তোমার সায়েন্স সিটি আমি ক্রস করছি এই মুহূর্তে, আর তোমার দেখো কতটা সুন্দর লাগছে এই জায়গাটা।
তোমার একটু আলোগুলো অফ করে দিয়েছে, না হলে আরও সুন্দর লাগতো। যদিও রাত এখন অনেক, যে কারণে তোমার হচ্ছে আলো অফ করা। বা তোমার আইটিসি সোনার বাংলা, আর তোমার হচ্ছে সামনেই একটা সিগন্যাল পরেই আমার রাইট টার্ন নিতে হবে সল্টলেক সেক্টর 4, যেখানে আমি থাকি বর্তমানে। তো গাইস, এতক্ষণ ঘোরার পরে সায়েন্স সিটি ক্রস করার পরে কোথাও পেলাম না আমার ঠিকানা, মানে এক কাপ চায়ের। তো যাই হোক, তোমার হচ্ছে রাত তো অনেক হয়ে গেছে, চা আর খাবো না। কোথাও পানের দোকান, না কোল্ড ড্রিঙ্কসও খাবো না, থাক। কোল্ড ড্রিঙ্কস খেলে ঘুরি এমনি বাড়ছে, আরও বেড়ে যাবে। গাইস, দেশের মধ্যে কলকাতা চতুর্থতম বড় শহর, মানে দিল্লি, বোম্বাই, কলকাতা, চেন্নাই, ঠিক আছে? তো মানে তৃতীয় বড় শহর ভারতে, ঠিক আছে? তৃতীয় বা চতুর্থ হবে ভারতের মধ্যে কলকাতা। কিন্তু এই কলকাতার একটা বড় সমস্যা হচ্ছে রাত 10টার পরে তোমার হচ্ছে গাড়ি পাওয়া যায় না। মানে তুমি এই জায়গার থেকে অন্য জায়গায় যাবে, তুমি আর কিছুই পাবে না। বাট আমি যখন মুম্বাইতে ছিলাম, তো ওখানে সারা রাত সব কিছু পাওয়া যায়, ঠিক আছে? রাতে তুমি স্টেশনে গেলে না, তোমার মাথায় কাজ করবে না যে এত পরিমাণ ভিড়। মানে আমাদের এখানে বিকেল, আমি কটা বলে দিই, 4টে বা এই 5টার দিকে যখন যাবে তুমি উল্টোডাঙ্গা স্টেশনে, যে পরিমাণ ভিড় থাকে প্ল্যাটফর্মগুলোতে, ঠিক আছে? সেম রাতের 3টের দিকে যাবে, সেম ভিড় পাবে তুমি এরকম বোম্বাইতে, ঠিক আছে? মুম্বাইতে। কিন্তু কলকাতায় দেখবে তুমি কিছুই পাবে না, ঠিক আছে? মানে রাত 10টার পরে তো তুমি গাড়িই পাবে না এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে গেলে। তারপরে ধরো না, তুমি সায়েন্স সিটি থেকে তুমি নিউ টাউন যাবে, বাস পাবে না 10টার পরে। মানে প্রচুর টাফ, ঠিক আছে? বাস তো পাওয়াই যায় না, কিন্তু তোমাকে হয়তো নির্ভর হতে হবে ক্যাবের উপরে, বাইক ট্যাক্সি। কী বল? হ্যাঁ স্যার বলুন। ও আচ্ছা, হ্যাঁ ক্যামেরা। আমার সায়েন্স সিটি থাকি তো আমি কি বললাম? যাই হোক, সামনে থাকি না সায়েন্স সিটিতে, কি বললাম? কিছু একটা বলে ফেললাম। সামনে থাকি বললাম তো নাকি? রাতের তোমার হচ্ছে বাইপাস ধাবা, ভিড়টা দেখো রাতের বেলা, সব তুপসের লোক এখানে এসে বসে আছে, যেটুকু বুঝলাম। তো চলো, সিগন্যাল খুলে গেছে, বাড়ির দিকে যাওয়া যাক। অনেক আনন্দ যাদের মনে আছে, তারা রাতের বেলা বেরিয়ে ঘুরতে বেড়ায় বা খেতে যায় ফ্যামিলি নিয়ে, ঠিক আছে? কিন্তু সেরকম আনন্দ বা কোনো কিছুই আমার মধ্যে নেই, বা শেষ হয়ে গেছে, বা চেপে গেছে, বা কিছু একটা হয়েছে। যাই হোক, তোমার হচ্ছে ফিউচারে হয়তো হবে, কিন্তু এখন পরিবার মানে আমার আব্বা আগে সুস্থ হবে, তারপরে সেই আনন্দটা আবার ফিরে আসবে মনের মধ্যে। যদিও মানসিকভাবে একটা চাপ থেকেই যায় মনের মধ্যে, ঠিক আছে? যাই হোক, ভিডিওর মধ্যে এগুলো না বলাই ভালো, কারণ আমি দেখো, আমি বা এইসব বিষয় নিয়ে ভিডিওতে খুব কম বলি, ঠিক আছে? পার্সোনাল ইস্যু খুব কম তুলি। গার্লফ্রেন্ডের ইস্যুটা তুলেছিলাম, অনেক কারণ আছে যে কারণেই আমি তুলেছিলাম, কারণ ফিউচারে আমার এটা কাজে লাগবে, ঠিক আছে? সেই কারণে আমার তোলা, নাহলে হয়তো ওর বিষয়ে আমি তুলতাম না। কারণ যতদিন সম্পর্কে ছিল, যতদিন আমাদের সম্পর্ক ছিল, ঠিক আছে, কখনো ওর ছবি আমি ফেসবুকে আপলোড দিইনি, বুঝতে পারছো? যতদিন ওর সাথে আমার সম্পর্ক ছিল, ততদিন কখনো আমি ওর ছবি ফেসবুকে পর্যন্ত ছাড়িনি। চলে যাওয়ার পরে ছেড়েছি, কিন্তু যাওয়ার আগে ছাড়িনি। যাই হোক, আমি চলে এসেছি চিংড়িঘাটা মোড়। তো চলো ঘরে গিয়ে কথা বলছি। তো গাইস, ফাইনালি বাড়িতে চলে এসেছি। সময় হয়েছে 12টা 30, মানে আধা ঘন্টার মধ্যে আমি বাড়িতে পৌঁছে গেছি। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে কালকে আবার নতুন করে।